এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান 10 মিনিট আগে, আমি কিন্তু শক্তি নেই, তারপরও ছেড়ে দিব না। কারণ আমার রুজি রুটি এর ভেতরে। 10 মিনিট না হলে বেতন পাবো না, এটা না হলে আমার সংসার চলবে না। আপনাকে যদি বেঁধে রাখা লাগে, দরকার হয় বেঁধে রাখবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, তারপর অন্তত 10 মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যেহেতু আমরা খাদেম, এই জমিনে কোরআনে কারীম যদি আমরা চেষ্টা চালা কায়েম করার, বিকাল 5টা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে। এর ভেতরে কেউ যদি মস্তানি করে, দরকারে বেঁধে রাখা, যদি মারামারি করা লাগে হবে, যদি হাতাহাতি হয় হবে, যদি গাছ ফেলে দেওয়া লাগে তাও, যদি মেরে ফেলা থাকে তাও মেরে ফেলে। কারণ আমার বেতন দরকার। আমার বেতনের নাম কি বলেন বলেন? ওইটা পাওয়ার জন্য বাধা আমি দিতে আপনাকে ধরে নাই। বারবার বলছেন 10 মিনিট পরে তোলেন। এখন জমির মালিক যিনি, উনি যদি এসে দেখেন মস্তানরা এর বরং জোর করে তুলে ফেলছি, আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে, মনে করতে হবে উনি একেবারে দুর্বল, এজন্য কিছু বলছে না। যদি সামনাসামনি কিছু না বলে, মালিকের তো একেবারে কিছু নেই তা না, এত বড় জমির মালিক, তার কিছু নেই, বিভিন্ন জায়গায় তার হাত আছে। মস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে, মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে, বাপ বলার সময়ও দেবে না। জমির মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে, তামাম পৃথিবীর মালিক যিনি, আসল মালিক কে, উনি যদি জমিনে দিন কায়েম কোরআনে কারীম প্রতিষ্ঠিত বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছে, উনি যদি কিছু না বলে, মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই। শক্তি থাকার পরও কিছু বলছে না। আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এখানে যে সমস্ত মস্তানি করছেন আপনি থামেন। আল্লাহ যদি ধরে বাপ বলার সময় পাবেন। আমরা তো কামলা, আমরা খাদেম, আমরা জন মনীষ মাঠ লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। কায়েম হলে ভালো, না হলেও অসুবিধা নেই, আমাদের বেতন আছে। আপনি কি করলেন? আপনি এটা বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। যেন আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। যে ব্যক্তি কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় চেষ্টা চালাবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। এর আগে 2টা শব্দ ছিল, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কেন? ইজহার করার পরে, বিজয় করার পরে আল্লাহ হালাল হারামের কথা বললেন। হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন কোরআনে কারীম যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে, বিজয়ী থাকে, তাহলে ওই দেশে হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলা সহজ। আর কোরআন যদি কায়েম না থাকে, ও দেশে যদি জিবরাইলও বাস করে, তার হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া কঠিন। এদেশে আজ কোরআন বিজয়ী নেই, এই জন্য আমার মাথার ভেতরে যে টুপি অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে সুদ আছে। এখন যদি বলেন হুজুর কি বললেন, সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছেন, কারণ হয়তো আমি 200 টাকা দিয়ে এই টুপিটা কিনেছি, টাকা আমার জায়েজ, টাকা হালাল। এই টুপিটা যে মার্কেটে যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ফেরেশতা জিবরাইল এসে যদি বাস করে এদেশে, সেও সুদ করবে। এখানে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয়, এটা কোরআনের নির্দেশ না? নামাজের কথা 82 বার, যাকাতের কথা তাকিমুস সালাতা ওয়া আতাতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এখানে আমাদের দেশে যারা দায়িত্বে আছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা দায়িত্বে আছেন,
অর্থনৈতিক যে বিষয়, এটা ইবাদত আমরা অনেকে মনেই করি না। এটা তো একটা ইবাদত, অনেকে মনে করি না। অথচ হালাল রুজি না হলে আপনার ইবাদতও কবুল হবে না। বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত খাতা লাগবে না। বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে জাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, এদেশে 3 বছর পরে জাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ হবে। শরীফ এসেছে, আমি বানিয়ে বলছি। এটা কোরআন যদি আমরা ইজহার করার, প্রতিষ্ঠিত করার, কায়েম করার চেষ্টা চালাই, এদেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে, আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে, না দেবে? আদখালাটা মানুষ ছিল, তার মানে সে জান্নাতে চলে গেছে। এখানে কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে, না দেবে? মানুষ এখন আমরা মারা যায়নি, জান্নাতে দিল কি? হাদিসের টিকায় পড়েছি, কোন মানুষ যদি সত্যিই কোরআনে কারীমকে কায়েম অবস্থায় পায়, বিজয়ী অবস্থায় পায়, প্রতিষ্ঠিত অবস্থায় পায়, তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে। ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে। আর কথার ওজন টের পাচ্ছেন? তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোকদের, যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, শুধুমাত্র কোরআনের ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন। এই কোরআন পড়ার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য আমরা এসেছি। সেখান থেকে 6666টি আয়াতের মাত্র কয়েকটা আয়াত আমরা পড়েছি সূরা মাআরিজ থেকে। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপদ। কি বললাম? বলেন না কেন? মুক্তিপদ। মুক্তিপদ শব্দ শুনে কেমন ভয় ভয় লাগছে না? অনেককে ধরে নিয়ে যায়, তখন মুক্তিপণ দাবি করে। যে সমস্ত সাগর এলাকা, নদী এলাকায় যারা মাছ ধরতে যায়, এদেরকে জলদস্যু যারা আছে, ডাকাত যারা আছে, গম করে ধরে নিয়ে যান। যে পরিবারের কাছে খবর দেয় যে ছেড়ে দিতে পারি, মুক্তিপণ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কোরআনে কারিমে এই শব্দটাকে আল্লাহ কোট করেছেন, মুক্তিপণ। এই যে মানুষটাকে ধরে নিয়ে গেল, তার পরিবারস্থ লোকদের অবস্থা কি হয়? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দান এমন ভাবে তৈরি করব, মানুষ মুক্তিপণ দিয়ে বাঁচার জন্য কি কি দিতে চাইবে সেইগুলো আমি উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাসসিরুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন শুরু হবে, মানুষ নিজেকে বাঁচাতে সর্বপ্রথম তার সন্তান আল্লাহকে দিয়ে দেবে। বলবে, মাবুদ, আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম, তুমি আমাকে মুক্তি দাও। আয়াতটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আল্লাহ এই কথা কেমন ভাবে বলল? মুক্তিপণ হিসাবে সন্তানের নাম প্রথম কেন দিলে? আমারও 2টা মেয়ে আছে, একটা 10 বছর, একটা 4 বছর। ছোটটা আমি ছেড়ে যাওয়ার আগে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার যে দুর্বলতা, যে ভালোবাসা, আর ও আমাকে যেভাবে ভালোবাসে, আমি তো বাস্তবে ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে চিন্তা করি, আমার বাংলাদেশ যদি কেউ বলে দিয়ে দিলাম, পারি আগে দিয়ে দেন, আমার দ্বারা সম্ভব না। আমি সন্তান হিসাবে তাকে এতটুকু ভালোবাসার কারণে যদি বাংলাদেশ লিখে দিলে ওকে আমি দিতে না চাই, যদিও দেওয়া সম্ভব, কিন্তু দিতে আমার মন চাচ্ছে না।
কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন ফাতিহাকে পর্যন্ত হামজা বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম নেন আমারে বাঁচান। কোরআনে কারীম জানিয়েছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। সূরা মুসাম্মিলের ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন এমন সালসালা অবস্থা তৈরি হবে যুবক মানুষ মৃত হয়ে যাবে। মেয়র সাহেবের দাড়ি এমনিতে বাতাসে দিকে গেছে, এখন বলেন 63 বছর বয়স চলছে লোকটার, এই বয়সে এসে দাড়ি পেকেছে, আমার তো 33 বছর, আমার তো গায়ে কাটে না। তার মানে দাড়ি পাকতে বয়স লেগেছে কত, কমপক্ষে 63 বছর। আমি একটা যুবক মানুষ, আল্লাহ বলেন কিয়ামতে এমন কঠিন জালজালা অবস্থা পয়দা করবো, হামজার মতো 33 বছরের যুবক, মোস্তফা সাহেবের মতো 63 বছরের বুড়ো হয়ে যাবে। আমি কথাগুলো খুব নর্মাল বলছি তা না, একটু ভাবেন তো হৃদয় দিয়ে কি অবস্থা আল্লাহ বানাবেন। আল্লাহ পাক বলেন সন্তান হওয়ার জন্য মেয়েদের লজ্জা স্থান লাগে, কিয়ামতের কঠিন ময়দানে লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে। আমি রংপুর বিভাগে আয়াতটা পড়লাম এই জন্যে, কারণ এই সহজ সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে আজ বিভিন্ন পীর শব্দ নিয়ে ব্যবসা করে খাচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতে সর্বপ্রথম মানুষের এই বিপদের মুহূর্তে তার কাছ থেকে পালিয়ে যাবে তার আপন ভাই। কে? আমরা বাংলাদেশে যত কঠিন অবস্থায় থাকি না কেন, ভাই বোনের ছোটকালের যে সম্পর্ক এটা যাদের আছে তারা জানে কত মধুর সম্পর্ক ভাই বোনের, কত আপন সম্পর্ক ভাই বোনের। যদিও ছোটবেলায় এক অন্যের সাথে মারামারি গন্ডগোল ঝগড়া করে, বিয়ের সময় যদি বোন বিয়ে হয়ে যায় ভাই এত শক্ত থাকার পর কেঁদে ফেলে। আল্লাহ বলেন কিয়ামতে এই বোন ভাইকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে সর্বপ্রথম দৌড় দেবে, আস্তে আস্তে দৌড়াবে না। একই শব্দের শাব্দিক অর্থ মাজা কমে দৌড়ে যাওয়া। পুলিশ তাহলে মানুষ যেভাবে দৌড়ায়, বাঘে তাহলে যেভাবে দৌড়ায়, কিয়ামতে আপনার আপন ভাই ওইভাবে দৌড়াবে। 2 নম্বরে মায়ের নাম দিয়েছেন আল্লাহ, 3 নম্বরে বাবার নাম দিয়েছেন, এরপরে স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধু বান্ধবের নাম, এরপরে নেতা নেত্রীর নাম। রংপুরবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা খাটান। যে 7 জনের নাম বললাম এগুলো তো এখন বানালাম নাকি? কোরআনে কারীমের সূরা আবাসার ভেতরে আল্লাহ পরিচয়গুলো তুলে দিবেন যে তোর থেকে সর্বপ্রথম পালাবে তোর ভাই, তোর মা, তোর বাবা, তোর স্ত্রী, তোর সন্তান, তোর বন্ধু বান্ধবী, তোর নেতা কেতা। আমরা জানি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে এই শ্রেণীর মানুষগুলো এগিয়ে আসে। আল্লাহ বলছেন কিয়ামতের আগে পালাবে। কি মনে হয় আপনার এরা যদি আগে পালিয়ে যায়? আমার তো কোরআন সামনে নিয়ে বিশ্বাস হয়েছে কিয়ামতে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, বলবে আমি পীর ছিলাম না, মরে পাবো দাদা আমার পীর বলে। এখানে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কিয়ামতে আপনাকে আল্লাহর দরবারে একা একা হাজির হওয়া লাগবে, কেউ আপনার আগে পরে থাকবে না। কিয়ামত একেবারে স্রেফ একা একা থাকবেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো স্রেফ একা একা। কয়জন বলি? ও হামজা, আপনাকে একা দাঁড় করানো হবে মালিকের সামনে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে
যত সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, আত্মীয়তার সম্পর্ক বলেন, যত রকমের সম্পর্ক নসবের বচন আনসাব, একটা সম্পর্ক আল্লাহ বাকি রাখবে না, সব কাট হয়ে যাবে। আপনজন দেখলেই মানুষ সব দৌড়াবে, পালাবে আগে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াসালু হালিমুন হালিমা। সেদিন বন্ধু বন্ধুর সম্পর্কে কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে না যে আমার বন্ধু ছিল। যদিও তাদের সামনাসামনি হাজির করা হবে। যতগুলো মানুষকে আল্লাহ বলেন মানুষ আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে বাঁচার জন্য, তার সর্বপ্রথম আমি নাম দিয়েছি সাহিবাতিহি। প্রথমে সন্তান আদি, এরপরে তার স্ত্রীকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, ওয়াখিহি তার ভাইকে দিয়ে দেবে, তার জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেত, সামাজিক পারিবারিক আশ্রয় পেত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম। কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার, কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায়। আপনি নিচে ভাবেন এবার। পরের কথা আরো কঠিন, আল্লাহ বলেন শুধু সন্তান আদি, বউ ভাই আর জ্ঞাতি গোষ্ঠী না, দুনিয়ায় যত কিছুর মালিক ছিল অস্থায়ী অস্থায়ী সব বলতে আল্লাহ আমি দিয়ে দিলাম। এরপর তুমি আমারে বাঁচাও, আমাকে মুক্তি দাও। আল্লাহ এতটুকু বলার পরে এবার কঠিন একটা ধমক দিয়েছেন, কাল্লা কখনো না, ইন্নাহা লাযা, অবশ্যই তোকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায় বলেন বলেন? এই যে লাজা, এটা একটা জাহান্নামের দরজার নাম। রংপুরবাসী আমরা অনেকে দেশে বিভ্রান্তিতে আছি যে জান্নাত আটটা, জাহান্নাম সাতটা। না, কোরআন হাদিসে এটা নেই। আমি কোরআনে পেয়েছি জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু জাহান্নামের দরজা আমরা জানি সাতটা, আর জান্নাতের দরজা আটটা না। ওরা কোরআনে আল্লাহ জাহান্নামের দরজা যদিও সাতটার বর্ণনা বেশি দিয়েছেন, জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন 100টার উপরে। সচরাচর আমাদের বইতে লিখা আছে হয়তো 8টা, কিন্তু জাহান্নামের স্তর বা দরজা কয়টা? মোস্তফা সাহেব আপনাদের মাননীয় মেয়র, ওনারাও যদি জিজ্ঞাসা আমি শিক্ষিত, জান্নাত কয়টা বলেন তো? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। দেখলেন, জিজ্ঞাসা করে তো কোনোদিন কোরআন হাদিসের মধ্যে পেয়েছে কিনা? শুধু শুনে শুনে। আমিও এতদিন এইটা শুধু শুনে শুনে পাইনি। কোরআন পড়তে গিয়ে দেখি না আমার আল্লাহ জাহান্নাম দিয়েছেন একটা, দরজা দিয়েছেন 7টা। সূরা হিজরের 43-44 নম্বর আয়াতে আছে, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আল্লাহ পাক বলেন জাহান্নাম তার দরজা 7টা, যে যে অপরাধ করবে দুনিয়ায় আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। যতগুলো দরজা আছে জাহান্নামের, তার ভয়ঙ্কর দরজার নাম এই লাজা। নাম কি বলেন বলেন? কি হবে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে? আগে চামড়া খসে যাবে। আপনার কি মনে হয় যে একটা ঘরের ভেতরে প্রবেশ করলে চামড়া এমনি এমনি খসে যায়? অবশ্যই এরকম যন্ত্রপাতি সেখানে সেট করা আছে। আমিও তো রিমান্ডে ছিলাম 10 দিন। ওই সমস্ত জায়গায় দেখেছিলাম যে যে ধরনের অপরাধ করে প্রশাসনের লোকজন সেখানে নিয়ে তাকে ওই স্বীকারোক্তি নেয়। আমার তো মূল্য চুরির মামলা মনে করেন, আমার তার ওই জায়গায় নেবে না। যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি, তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো, বলবে তার নখ খুলে নেবে।
তারা এমন এমন দৃশ্য দেখাবে, দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে, তা না, নখ ধরে টান দেওয়া লাগবে। আল্লাহ বলেন এমন এক দরজা দিয়ে প্রবেশ করাবো, ও ঘরে ঢুকলেই তোর চামড়া খুশি যাবে। এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে, ও ঘরে ঢুকলে আগে চামড়া খুশি যায়। এই জায়গাটা খুব সহজ। বলেন বলেন, এই জায়গায় আল্লাহ দেবেন কাদের? আজকে থেকে এই নিরসনটা হয়েছে আমাদের ভুলে, যে জাহান্নাম একটা, এর দরজা বা স্তর 7টা। কয়টা? যে যে ধরনের অপরাধ দুনিয়ায় করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করব যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি। আমি তো যে কোনো একটা অপরাধে আছি এই 7টার। আমরা আজকে দেখবো যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করেছি। যদি আমি ওই দরজার সামনে থাকি, যেমন হুকমা আছে, হোমাজাস, হাফিয়া আছে, লাজা আছে, সাকার আছে, সাহির আছে, জাহান্নাম আছে, এই 7টা দরজা আমার আল্লাহ বানিয়েছে। আপনি আজকে এখান থেকে জেনে যাবেন যে আপনি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। যদি দেখেন আপনি হাফিয়ার সামনে, যদি হুকমার সামনে, যদি লাজার সামনে, সাহিরের সামনে, সাকারের সামনে, জাহিমের সামনে, জাহান্নামের সামনে, জাহান্নাম একটা দরজার নাম। যে কোনো দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আছি। যদি থাকি, আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক ধরে আমরা জান্নাতের 100টা দরজা আছে, যে কোনো দরজায় প্রবেশ করব। আজকে আমার রাতের আলোচনা আছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ভাইয়ের রাজারহাট পরিগ্রাম, রাজারহাট রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে আমি জান্নাতের 100টা স্তরের কথা বলার চেষ্টা চালাবো, সেই কয়টা পারি। আজকে জাহান্নামের স্তরগুলো বলছে, তো মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন। কষ্ট হচ্ছে? জাহান্নামের লাজা নামক যে দরজা, এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন। আপনার ভেতরে আছে নাকি আয়াত বাদ দিয়ে দেবো? মঞ্চে আলো নাই, আয়াতে এলাকায় নেই। আল্লাহ পাক বলেন যেখানে গেলে চামড়া আগে খসে পড়ে যাবে, এখানে যাবে কারা জানো? জাহান্নামে লাজা নামক যে দরজা, এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেত। বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। সত্যকে সত্য জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায়। এ স্বভাব নেই মানুষের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন। কোরআনে আমার আল্লাহ তার ঈমানের যে 50টা পরীক্ষার কথা দিয়েছেন, তার 10টা মেন আমি কোরআনে পেয়েছি। তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, বিভিন্ন জিনিস দেখতেন আর বলতেন এইটাই আমার প্রভু মালিক, এইটাই আমার খোদা হবে। তখন সব ডুবে অস্তমিত হয়ে যায়, তিনি বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে আমি খোদা মনে করতাম, একটাও আমার কাছে খোদার দাবিদার না। সবগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। এদেরকে আমি মানতে পারি না। আমি মুখ ফিরিয়ে নিলাম এই সূর্য, চন্দ্র, তারকা সবার থেকে। তোমরা যাদেরকে শরীক করো সব থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিন যথাযথভাবে বানিয়েছেন। আমি হানিফা, একনিষ্ঠ ভাবে মুখ ঘোরালাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শুধু মুশরিক না, শিরিক করি না।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়ে চেষ্টা করেছিলেন পাওয়ার জন্য, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। এখানে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামে লাসারে দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরেও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। এই আয়াতটা পড়ার পরে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই লাজা দিয়ে প্রবেশ করবে, কারণ এত আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না, এত সতর্কবাণী উচ্চারণ দুনিয়ার কোন জায়গায় আমি দেখি না। এত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপর আপনি মানতে চান না, আপনার অহংকার বৃদ্ধি আরো বাড়ে। মনে হচ্ছে যে 1 নাম্বারটা পাওয়া যাচ্ছে, কথা বলে না। 2 নাম্বার কি, যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায়। রংপুরবাসী পৃথিবীর কোন সম্পদ স্থায়ী না। আপনি এখনই চোখ বন্ধ করেন, এমনি মিথ্যায় চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে। আর আপনি মাল সম্পদ বৈধ অবৈধ নিয়ে কোন রাস্তা দিয়ে আসে তাও দেখা দেখি নিয়ে আপনি জমা করতে আসেন, আর সব সময় এটা কি করে সংরক্ষণ করা যায় চেষ্টা করে যাচ্ছেন। এই গুণ যাদের ভেতরে এই পৃথিবীতে আছে তাদেরকে লাজা নামক দরজা ডাকবে, আসো তোমাকে সাইজ করছি, ভেতরে ঢুকিয়ে নিয়ে আগে চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। গুণ পেলাম কয়টা? বাংলাদেশে 2য় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি, বৈধনে অবৈধনে খালি জমা করে আর সংরক্ষণ কি করে করা যায়। যারা অবৈধভাবে ইনকাম করছেন 2টা ক্ষতি হবে তাদের। 1 নম্বরে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না, এটা তো আমি বানালাম নাকি? সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায়, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবে। এদেশে 11734 জন মানুষ মেন দায়িত্বে আছে, তাদের জন্য বলছি, কারণ এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে। এই 1734 জন মানুষ এরা বেশি বেশি ইনকাম করছেন, আপনারা জামা পাওয়া আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগম পাড়া পর্যন্ত বানাচ্ছে। মোস্তফা সাহেবের তো বেগম পাড়া নেই, আছে? যারা আজ অবৈধ বৈধ দেখা দেখি নেই, কামাই করছেন শুধু এই যে দমকা শব্দ আল্লাহ কোরআনে খেলা করার জন্য দিয়েছে তা না, আপনার জীবনের আয় উন্নতিতে আল্লাহ কোন বরকত রাখবে না। কোরআনের আয়াত আপনি 100 ভাগ বিশ্বাস করেন তো? সুতরাং আমরা এখনই সতর্ক হব, এই লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না, আগে চামড়া খসিয়ে ফেলবে, পরে শাস্তি শুরু হবে। যারা অবৈধভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন আর সংরক্ষণ করার জন্য বিভিন্ন লাইন অবলম্বন করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই যে এটা টিকিয়ে রাখা লাগবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন তো সংকীর্ণ করে দেবই, ময়দানে মাহশারে যেদিন করে করবো চোখ দেব না, অন্ধ করে করবো। ওরা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। লোকটা তখন বলবে, মাহবুব আমার তো চোখ ছিল, আজকে আমি অন্ধ, একটু চোখ দাও, আদম নবী দেখবো। কোন নবী? আদম নবী কেমন ছিল? 60 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল, একটু দেখবো কেমন লাগে। আল্লাহ ধমক দেবেন ওই সময়। কোরআনে কারীম বলেছে, মাওলা কাযালিকা কাতাতা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা।
এই নাফরমান তোর কাছে আমার হাতগুলো এইভাবে গিয়েছিল, জানার পরে যেভাবে ভুলেছিলে, আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। তাফসীরে ফিসিল আলিল কোরআনে মুফাসসির লিখেছে, আল্লাহ শুধু ধমক দিয়ে শেষ করবেন না, আল্লাহ পাক বলবেন, তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, তোর নাম হামজা ছিল, তোর নাম রহিমা ছিল, কোনদিন আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর উচ্চারণ করবো না। কিন্তু নিজের সাথে মিলিয়ে দেখেন তো ওই ময়দানে কি অবস্থা হবে যদি আল্লাহ কোনদিন আপনার নামটা, এই যে বসে আছে রেজাউল ভাই, মোস্তফা, আল্লাহ যদি বলে মোস্তফা নামে আমার কোনো বান্দা ছিল, কোনদিন আমার এই জবানে আর উচ্চারণ হবে না, যা ভুলে গেলাম, তুমি কি আমার পর্যন্ত মেয়ের থেকে কোনো লাভ আছে না? ময়দানের মহাসারে ওই কঠিন ময়দানে আল্লাহ যদি বলে হামজা, যাদের মাফ করে দিলাম, আমি যদি সারা জীবন জেলখানায় কাটাই, তাও আমার জীবন সফল। এখানে সম্পদ আদি যারা জমা করছেন, প্রথম প্রতি তাফসীরের ভাষায় 1 নম্বরে আপনার কোনো ভোগ করতে পারবেন না, ভোগ করার আগে আপনার মরণ হবে। 2 নম্বরে আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, আর ওই সম্পদগুলো আপনার ছেলে মেয়ে বউ আপনার ঘরের লোক ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফিলাক্সিল হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, উপহার খোলা না, এমনি খুলে যাবে। জাহান্নামে লাসা নামক দরজা দিয়ে প্রবেশ করার গোল জানলাম কয়টা? রংপুরে 2 গুণের মানুষ আছে। আল্লাহ আমাদেরকে যাদের কানে ডাকছে তাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেন। 2 নম্বরে কঠিন দরজা যেটা, তার নাম তোমা, নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে তাদেরকে যাদের ভেতরে 4টা গুণ আছে। এবার দেখেন তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। 1 নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, মানুষের নিন্দা করে, এটা তো দেখে নেই। একে অন্যের কথা লাগায়, কানে কানে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, তালাবাদি করে ধ্বংস হয়ে যায় ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে। যে দোষ মানুষ করে না, ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেয়। আর এটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। কিছু জানি না, আন্দাজে এক দোষ আমার উপরে চাপিয়ে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিল। কথা বলছেন না? আর এটা মেয়েদের ভেতরে বেশি। মানে এক জায়গায় বসলে শুধু দোষ চর্চা করে। সম্মানিতা মা বোনেরা মনে করছেন হুজুর আমাদের শত্রু না, আমি আপনাদের ভালোবাসি। জাহান্নামে হুতামা নামক দরজা দিয়ে যেন যাওয়া না লাগে, এখনই থেমে যান। যারা দোষ চর্চা করছেন, এর কথা ওর কাছে লাগাচ্ছেন, তালাপানি করছেন, যদি এরকম কোন মহিলা এলাকায় থাকেন, তার জন্য পুরা রংপুরের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন এই আর কি, এতটুকুই কি হয়? কি হয় তবে একটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া কত বড় কঠিন অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামে হুতামা নামক যে দরজা দিয়ে প্রবেশ করাবো, এই দরজা 1ম নম্বরে তারা যাবে যারা মানুষের দোষ চর্চা করে, এর কথা ওর কাছে লাগায়, তালাপানি করে মানুষের সম্পর্ক নষ্ট করে। এখানে অনেক বহু মানুষ বসে আছে 3 দিনের উপরে বিনা কারণে কথা বন্ধ করে। অথচ দুনিয়াবি কোন বিষয়ে যদি কেউ 3 দিনের উপরে কথা বন্ধ করে মারা যায়, ওই ঈমান পায় না, বেঈমান হয়ে মরে। 3 দিন না, 3 বছর কথা বলেন, এরকম মানুষ নেই। অথচ বড় কোনো বিষয় না, মুরগিতে ধান খেয়েছে, এই কারণে কথা বলে না। আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে। 3 দিনের ঊর্ধ্বে কথা বন্ধ হয়ে আছেন এমন মানুষ যদি থাকেন তো হাত তোলেন তো। কি হয়েছে বলেন তো? কি কারণে কথা বলে? না
না, আজকের এই ময়দানে আপনাকে আমল করা লাগবে। যার সাথে কথা বন্ধ করে আছে, দুনিয়াবি কোন স্বার্থে যদি এটা হয়ে থাকে, আগে তাকে সালাম দেন, বুকে জড়িয়ে নেন, কপালে চুমা দেন, বলে ভাই ভুল হয়ে গেছে, এখন থেকে শুরু হয়ে গেল। কারণ উলুলিন নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাবরা দেওয়ার সওয়াব। আরো বলছে আপনি দেখাচ্ছি, বুঝতে পারিনি। রংপুর বিভাগের মানুষ তো সদস্য না, যারা এগুলো করছেন বন্ধ করা লাগবে। দ্বিতীয় নম্বরটা বলবো, বললেই হবে, আমার 3 বছর থাকা লাগবে না তো। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর বারবার বর্ণনা করে যে কতগুলো। এখন মাল কি? মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল, যতটা পেয়েছিল আবুল কি কামাল, এখন নাই দিনাজপুরের একজন কি জানো আবুল হাসান মাহমুদ আলী। মাল মানে মাল না, মালের ব্যাগটা পড়া কোরআনের ভেতরে আমি তাফসীরে পড়েছি 5টা। কয়টা? এই 5টা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয়। 1 নম্বরে নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুই মাল, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা? এই দেশে আমরা অনেকেই মনে করি বড় বোরকা পরে আছে, কালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এগুলো আল্লাহওয়ালা না।